আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা যে মুরগির জন্য নতুন একটি শেড নির্মাণ করছি, আমরা ভাবতেছি যে সেখানে পরিশ্রম বা সময় বাঁচানোর জন্য কি কি প্রযুক্তি ব্যবহার করতে পারি। আসলে মুরগির ঘরে সবচেয়ে বেশি সময় লাগে লিটার পরিষ্কার করতে এবং পানি দিতে। যদিও প্রথম শুরু করতেছি খুব অল্প টাকা খরচ করে, একদম কম টাকা খরচ করে খামার শুরু করতেছি। এজন্য আমরা প্রথমেই কন্ট্রোল শেডের দিকে না যেয়ে আগে থেকে ম্যানুয়াল পদ্ধতিতে যেভাবে মানুষ মুরগি পালন করে সেভাবেই পালন করার চেষ্টা করতেছি। তারপরেও আমরা মুরগির পানির জন্য আমরা অটো ডিঙ্কার ব্যবহার করব, যাতে করে শীতের সময় বা গরমের সময় মুরগিকে পানি দিতে খুব বেশি সময় যেন না লাগে, আর ঘন ঘন যত পানি চেঞ্জ করে দিতে পারি। এজন্য আমরা ডিঙ্কার ব্যবহার করব। তারপর আমরা বগুড়াতে চলে যাই ডিঙ্কার কেনার জন্য। ওখানে গিয়ে ওনাদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করলাম যে কোন ডিঙ্কারগুলো ভালো হবে, কোনটা নিলে বেশি সুবিধা। তারপর আমরা মুরগির জন্য যে নিপল ডিঙ্কারগুলো পাওয়া যায়, সেই নিপল কাপ ডিঙ্কারগুলো আমরা নিয়ে এসেছি আমাদের মুরগির ঘরে দেওয়ার জন্য। তো সেগুলো নিয়ে আসার পরে সাথে আমরা আরও কিছু মাল সামানা কিনে নিই। ওগুলো কিনে নিয়ে আসার পরে আমরা আরও যে কাজগুলো আছে, পাইপ কেনা, তারপরে পাইপগুলো ফিটিং দেওয়া, তো ওগুলো আমরাই চেষ্টা করতেছি এবং আমরাই ফিটিং দিচ্ছি। আসলে এখানে প্রচুর ছোট ছোট জিনিস কিনতে হয়। আমরা ড্রামটি কিনে নিয়ে এসেছি, তারপরে ড্রাম থেকে পানির লাইন পুরোপুরিভাবে দিয়ে দিচ্ছি। আমাদের অন্য ঘরে বাচ্চাগুলো বোর্ডিং চলছে, এই ফাঁকে আমরা এই ঘরের কাজগুলো শেষ করে আজকে পানির লাইন সম্পূর্ণ করে ফেলি। পানির লাইন সম্পূর্ণ হওয়ার পরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে নিয়ে এই ঘরে নিয়ে আসি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।